হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি শুরু করা যাক। সিনেমার শুরুতে বাইলি নামের একটি মেয়ের সাথে আমাদের পরিচয় হয়। তিনি বলছেন যে তিনি সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, তাই তার মেয়ের সাথে কাটানোর জন্য তার কোনো সময় ছিল না। এখন সে তার অতীতের ভুলের গুলির জন্য সংশোধন করতে চায়। দৃশ্য পাল্টে যায়, একটি পরাবাস্তব দৃশ্য প্রকাশ পায়। অনেক মানুষের কণ্ঠস্বর শোনা যায়, কিন্তু তাদের তাৎপর্য অস্পষ্ট থেকে যায়। তারপর আমরা হাইরি এবং তার সহকর্মীকে দেখতে পাই। তারা ওয়ান্ডারল্যান্ড নামের একটি কোম্পানির জন্য কাজ করে এবং তাদের সামনে একটি স্ক্রিন রয়েছে যাতে তারা এই সময় একটি বিমানবন্দরে বাইরের দিকে দেখতে পায়। বিমানবন্দরের একজন যাত্রী এসে তার পাশে বসে তিনি তাকে অনেক কথা বলেন। তার ফ্লাইটের ঘোষণা শুনে তিনি এখান থেকে চলে যান। কিছুক্ষণ পর আমরা বাইরের দিকে একটি মরুভূমি দেখানো হয়েছিল যেখানে তিনি কাজ করতে এসেছেন। তিনি একজন প্রতিবন্ধী ছিলেন। সে এখানে এসেই তার মাকে ডাকে, তার মার সাথে তার মেয়েও ছিল। বাইলির মেয়ে তার প্রতি অনেক বিরক্ত ছিল, কারণ বাইলি তাকে কিছু না বলে তাকে ছেড়ে চলে গেছে এবং এতদিন তার কাছ থেকে দূরে চলে গেছে। দৃশ্যটির পরিবর্তন করে আমরা একটি মহাকাশচারীকে দেখতে পাই। তার স্যাটেলাইট দিয়ে জিয়ং নামের একটি মেয়েকে ডাকে। সে তার বান্ধবী ছিল, সে তাকে অনেক ভালোবাসতো এবং যত্ন নিত। এমনকি তিনি তাকে ঘুম থেকে জাগিয়ে তুলতো, তার ওষুধ এবং প্রতিটি ছোট ছোট জিনিসের যত্ন নিত। তিনি তাকে এই জিনিসগুলোই মনে করিয়ে দিলেন। শুধু এই ছেলেটি নয়, জিয়ংও তাকে অনেক ভালোবাসে। সে একজন এয়ার হোস্টেস। এইভাবে তিনি অনেক লোকের সাথে দেখা করেছিলেন যারা তাকে প্রস্তাব করেছিলেন, কিন্তু তিনি কারো প্রস্তাব গ্রহণ করেনি। তিনি বছরের পর বছর তার প্রেমিকের পৃথিবীতে ফেরার অপেক্ষা করছে এবং আমরা হাসপাতালে সেই মহাকাশচারীকে দেখতে পাই। আমরা জানতে পেরেছি সে দুর্ঘটনার কারণে এই মহাকাশচারী কোমায় চলে গেছেন। এখানে সবচেয়ে বড় উদাহরণ হলো যেমন যার সাথে তিনি কথা বলেন তিনি আসলে তার হবু স্বামী নন, তিনি তার হবু স্বামীর এই ভার্সন। সুতরাং এই গল্পের মোড় হলো যে এই মুভিতে ওয়াল্টানের নামে একটি কোম্পানি রয়েছে এবং তারা ইতিমধ্যে কর্মচারী হ্যারি এবং সঙ্গীর সাথে দেখা করেছি। তারা উভয় সেই সমস্ত লোকেদের এআই ভার্সন তৈরি করে যারা মৃত বা কোমায়, যাতে তাদের পরিবার তাদের সাথে কথা বলতে পারে, ভালো বোধ করতে পারে। তারা এআই ভেরিয়েন্টের সাথে ভিডিও কলে কথা বলে যেন তারা বেঁচে আছে, এবং অনেক লোক তাও জানে না জীবন ইন যে তারা প্রেমিককে অনেক মিস করে। তারা কোমায় যাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারেনি, তিনি তাকে ছাড়া বাঁচতে পারে না। তিনি তাই তার প্রেমিকের এআই ভার্সন হেরি থেকে তৈরি করেন। এই এআই ভেরিয়েন্টের আসল ব্যক্তির সাথে অভ্যাসের সাথে সম্পূর্ণ যুক্ত থাকে, কারণ এই এআই ভেরিয়েন্ট তৈরি করার আগে বেশিরভাগ লোকেরা নিজেরাই এই এআই ভেরিয়েন্টটিকে পান যাতে এই হুবহু তার মতো হয়ে যায়। কিন্তু যেহেতু মহাকাশচারী কোমায় ছিল, তাই জিওং ইন তার প্রোফাইল তৈরি করেছে। মুভিতে যখনই তিনি মহাকাশচারী এআই ভেরিয়েন্টের সাথে কথা বলেছেন তাকে স্যাটেলাইট দেখা গেছে। যাই হোক, ওয়ান্ডারল্যান্ড নামের আমরা এই দেখতে পাই যে হ্যারি তার কর্মচারীদের একটি নতুন চরিত্র ডিজাইন করেছেন। এটি তৈরির আদেশটি তার নানি দিয়েছেন। এই চরিত্র করার পর তার বৃদ্ধ মহিলাকে এই চরিত্রের ডেমো দেয়। ডেমোতে এআই চরিত্রটি বুড়ির সাথে কথা বলছিলেন যেন তার নাতি। এটা দেখে মেয়েটি কেঁদে ফেলল। এখানে হাইরি বৃদ্ধ মহিলাকে বলেন যে আপনার ওয়ান্ডারল্যান্ড আপনার প্রিয়জনের জন্য জামা কাপড় গাড়ি যে কোনো জিনিস আপনি কিনতে পারেন। এটা শুনে দিদিমাও এই নতুন এআই চরিত্রের জন্য জামা কাপড় কিনে দেন। এখান থেকে মুক্ত হওয়ার পর হ্যারি এবং তার সহকর্মী দুপুরে খাবার খেতে যান। আমরা দেখছি যে হ্যারি তার বাবা মায়ের কাছ থেকে একটি ফোন পেয়েছিল, যারা সবসময় তাকে নিয়ে চিন্তায় ছিল, কারণ হ্যারি এখন বিয়ের করার সিদ্ধান্ত নেয়নি। হ্যারি তার বাবা মায়ের প্রতিদিনের কথাবার্তায় বিরক্ত ছিল। এটি তার কাজের উপরও প্রভাব ফেলেছিল, তাই হ্যারি এর সহকর্মী তার প্রেমিক হওয়ার ভান করার সিদ্ধান্ত নিয়েছে। এরপরে আমরা এই চারজনকে একসঙ্গে ডিনার করতে দেখানো হয়েছে, কিন্তু এই সময় হ্যারি বাবা মা ভিডিও কল করেছিলেন। দৃশ্যটি কেটে যায় এবং আমাদের জিওনকে দেখানো হয়, যিনি হাসপাতাল থেকে সুসংবাদ পেয়েছিলেন যে তার প্রেমিক তার জ্ঞানে এসেছে, কোমা থেকে বেরিয়ে এসেছেন তিনি। তখন সে জ্ঞানে আসে, জিওন ইন অনেক খুশি হয়। এখন তার বয়ফ্রেন্ড এআই ভেরিয়েন্টের প্রয়োজন ছিল না, তাই তার এআই ভেরিয়েন্টকে বন্ধ করে দেয়। জিওন ইন তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার প্রেমিককে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সে এখন পুরোনো রুটিনে ফিরে আসছিল। এখন অন্যদিকে হাইডি সেই বৃদ্ধ মহিলার সাথে দেখা করেন, যিনি তার নাতির এআই রূপটি তৈরি করেছিলেন। তার ঠাকুমা এখন দুটি কাজ করছিলেন, কারণ তার নাতি এআই ভেরিয়েন্টটি তার কাছ থেকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল। হারি ভেবেছিল সে হয়তো সিস্টেমে সমস্যা আছে, কিন্তু তারপর তার ঠাকুমা তাকে বলছিলেন যে আসল নাতিও এভাবে নষ্ট হয়ে গেছে, তাই তার এআই ভেরিয়েন্টটি তার কাছ থেকে একই দাবি করে। দৃশ্যটি এখান থেকে বাইরের থেকে নিয়ে যাওয়া হয়, যিনি এই সময় তার মায়ের সাথে কথা বলছিলেন। সে তার মাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি
তুমি কি এই স্কার্ফ চাও? কিন্তু তার মা কল কেটে দিয়ে বললেন, আমি তোমার কাছে কিছুই চাই না। সে যেন তার উপর রাগ করেছে। এরপর আমাদের দেখানো হয়েছে যে বাইরের মা ওয়ান্ডারল্যান্ডের পরিষেবা বন্ধ করেছে। এত বড় সত্য আমাদের প্রকাশিত হয় যে গল্পের শুরুতে বাইলি যাকে আমরা দেখেছি এবং বাইলির যার সাথে তার মেয়ে এবং তার মা কথা বলতেন, তাও কেবলমাত্র বাইলির এআই রূপ, কারণ বাস্তবে বাইলি ইতিমধ্যেই মারা গিয়েছে। এখানে এত সত্য আমাদের কাছে উন্মোচিত হয় যে সিনেমার শুরুতে যে স্বীকারোক্তি শুনেছিলাম তাই বাইলির। বাইলি নিজে এই সাবস্ক্রিপশনটি ওয়ান্ডারল্যান্ড থেকে নিয়েছিলেন যাতে তার মৃত্যুর পরেও তিনি তার মেয়েকে তার মায়ের অনুপস্থিতি অনুভব করতে না দেন। এখন নতুন দৃশ্যে দেখা যায় ওয়ান্ডারল্যান্ডের ভার্চুয়াল জগৎকে। সেখানে আমরা বাইলিকে দেখতে পাই। বাইলির পিছনে একই ব্যক্তি ছিল যাকে আমরা বিমানবন্দরে তার সাথে দেখেছি। এখানে ভার্চুয়াল সিস্টেমের বাইলি সেই ছেলের সাথে তার সমস্যার কথা বলে, যে তার মা গত কয়েকদিন ধরে তার কল রিসিভ করে না। সে ছেলেটি বলে, আমার মনে হয় এটা সত্যি নয়। তাদের কথোপকথনের সময় এখানে কেউ বাইলির সামনে বসা ছেলেটিকে ডাকে এবং ছেলেটি এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই হ্যারি আসলে ছেলেটির বাস্তব জগতে দেখেছে। আমরা বুঝতে পারলাম ছেলেটি জীবিত ছিল এবং ওয়ান্ডারল্যান্ডে এমনকি জীবিত মানুষের এআই রূপ তৈরি করেছে। এই ছেলেটি এআই ভেরিয়েন্টের ছিল যাতে ওয়ান্ডারল্যান্ডের ভিতর যেতে পারে, কারণ সেই বাইলিকে খুব ভালোবাসতো। তিনি তার সাথে থাকতে চেয়েছিলেন এবং বাইলির সাথে বসবাস করতে চেয়েছিলেন। এটাই একমাত্র উপায় ছিল ওয়ান্ডারল্যান্ডে যাওয়ার মাধ্যমে সম্ভব হয়েছে। অন্যদিকে জিওন ইন অনুভব করেছিলেন যে কোমা থেকে ফিরে আসার পর থেকে তার প্রেমিক খুব অদ্ভুত আচরণ করা শুরু করেছে। সে আগের মতো যত্ন নেয় না। এখন তিনি পার্টি করা শুরু করেছে এবং তার থেকে দূরে চলে যাচ্ছে। সে তার এআই বয়ফ্রেন্ডের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে তাকে ঘুম থেকে জাগাতো, তাকে ওষুধের কথা মনে করে দিত এবং যত্ন নিত। এসব ক্লান্ত হয়ে তিনি আবারও তার এআই ভ্যারিয়েন্টটিকে চালু করে। অন্যদিকে বাইরের কলটি তার মেয়ে তুলে নেয়। বালি তার মেয়ের সাথে কথা বলে এবং তাকে জানায় সে কয়েকদিনের মধ্যে বাড়ি আসছে। এই কথা শুনে তার দাদি সাথে সাথে এখানে এসে হাত থেকে ফোন নিয়ে বাইরের ফোনটি কেটে দেন। তিনি চাননি তার মেয়ে মিথ্যা আশায় বাঁচুক। তিনি জানতে চেয়েছে বাইলি আর কখনো ফিরে আসতে পারবেন না। এই কারণেই সে তার মেয়েকে তার গ্রামে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তার কাজিনদের সাথে ব্যস্ত হতে পারে এবং তার মাকে ভুলে যাওয়া সহজ হতে পারে। বাইলি ভার্চুয়াল জগতে এটি শুনছিলেন এবং এটা শোনার সাথে সাথে ভার্চুয়াল বিশ্বে আগুন ধরে যায়। দৃশ্যটি কেটে যায় এবং আমাদের সেই ছোট শিশুকে দেখানো হয়। এআই রূপটিকে দেখানো হয় যা তার দাদি তৈরি করেছিলেন। তাকে বলা হয় তার সাবস্ক্রিপশন এখন শেষ হয়ে যাচ্ছে। তাকে এখন এআই জগৎ থেকে মুছে ফেলা হবে, কারণ এখন তার দাদি বেঁচে নেই, যার জন্য তাকে বানানো হয়েছিল। অন্যদিকে জিওন ইন এর বয়ফ্রেন্ড জানতে পারে যে জিওন ইন তার প্রতি তার আগ্রহ ছেড়ে দিয়েছেন এবং তার এআই ভ্যারিয়েন্টের সাথে কথা বলা শুরু করে দিয়েছেন। অন্যদিকে আমাদের বাইলিকে দেখানো হয় বাইলির মেয়ে বিমানবন্দর থেকে ফোন করার চেষ্টা করে তার সাথে কথা বলার জন্য। সে কথা বলার আগেই তার নানি ফোনটি কেড়ে নেয় এবং রাগে তার নানির কাছ থেকে সে পালিয়ে যায় বিমানবন্দরে। বাইলি এটা আগেই জানতেন। তিনি কোনো মতেই তার মেয়েকে খুঁজে পেতে চেয়েছিলেন, তাই এখন তিনি তার গাড়ি নিয়ে ওয়ান্ডারল্যান্ডের বিশ্ব ঘুরছেন। তাই আমরা জানতে পেরেছি যে বাইলি ওয়ান্ডারল্যান্ডের এমন একটি চরিত্র যে তার বাস্তবতা জানে না, মনে করে সে একজন সত্যিকারেরই মানুষ। তাই সে তার মেয়েকে খুঁজতে বিমানবন্দরে আসতে চায়। এই কারণেই এখন তিনি এমন একটি এআই হয়ে উঠেছেন যার উপরে মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। মানে হ্যারি এবং ওয়ান্ডারল্যান্ড এখন অনিচ্ছায় বাইলিকে অনেকের এআই এর ভেরিয়েন্টের হ্যাক করেছিল। তিনি বাস্তব জগতে গিয়ে তার মেয়েকে খুঁজতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। তার পৃথিবীতে তার সামনে অনেক পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছিল, আগুনে জ্বলছিল এবং তার পথে আরও অসুবিধা আসছিল, যার অর্থ ওয়ান্ডারল্যান্ড সিস্টেম হ্যাক করা হচ্ছে। দেখা যাচ্ছে বাইলি তার সামনে ফায়ারওয়াল ভেঙে ভিতরে চলে গেছে। তার মানে তিনি ওয়ান্ডারল্যান্ডের অপারেটিং সিস্টেমের ভিতরে চলে গেছে এবং এই মুহূর্তে বাইলি জানেন যে এটি শুধু একটি এআই প্রোগ্রাম, যেখানে বাস্তব জগতে আমরা দেখতে পাচ্ছি যে হাইরি এবং তার সহকর্মী পুরো সিস্টেমকে রিসেট মারার চেষ্টা করছে। কারণ যদি সেই সিস্টেমটি রিসেট না করে তবে বাইলি সিস্টেমে অনেক ক্ষতি করে ফেলতো। সিস্টেম রিসেট করে হাইরি হঠাৎ বাইলিকে স্ক্রিনে দেখে। হাইরি মনে হচ্ছিল বাইলি তাকে কিছু বলার চেষ্টা করছিল, তাই কিছুক্ষণের জন্য সে পুরো সিস্টেমের বাইলিকে দিয়ে দেয়। সেই সিস্টেমে অ্যাক্সেস পাওয়ার সাথে সাথে বাইলি ভার্চুয়াল জগতের একটি বিমানবন্দরে পৌঁছে যায় যেখানে তার মেয়ে হারিয়ে গিয়েছিল। সে বিমানবন্দরের সকল ফোন হ্যাক করে নেয় এবং জিওন ইনের বয়ফ্রেন্ডের সাহায্যে তার মেয়েকে খুঁজে পায়। তার মেয়েকে খুঁজে পাওয়ার পর বাইলি সিস্টেমের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, কারণ সে জানতো সে একজন এআই ভেরিয়েন্ট। তাই এখন তার মেয়েকে পুরো সত্যি কথা বলতে চেয়েছিল। সে তার মেয়েকে বলা শুরু করে যে সে একটি এআই সিস্টেম, প্রকৃতিক মানুষ নয়।
এবং সে কখনো তার বাড়িতে আসতে পারবে না। তার মেয়ে খুব স্মার্ট ছিল, সে যা বলতেছিল তা সব বুঝতেছিল। আপনি যদি এখন আসতে না পারেন, তবে অন্তত একটি ভার্চুয়াল জগতে আপনার সাথে যোগাযোগ করতে পারি। অন্তত আপনি এখন আমার সাথে যেভাবে কথা বলতেছেন, আপনি সবসময় আমার সাথে এভাবে কথা বলতে পারবেন, তাই তাই না? এই জন্য এই কৃত্রিম বাইলির সাথে তার শিশুটির দাদিও রাজি। তিনি এর আগে বাইরের সিস্টেম রিসেট করার চেষ্টা করেছিলেন। এরপর দৃশ্যের পরিবর্তন ঘটে, আমরা হ্যারির সম্পূর্ণ ওয়ান্ডারল্যান্ড সিস্টেম রিসেট করতে সফল হতে দেখি। এই কারণে বাইরে রিসেটও হয়ে যায় এবং ভার্চুয়াল জগতে যেখান থেকে তার জীবন শুরু হয়েছিল, এটি একই বিমানবন্দর থেকে শুরু হয়েছে, যেখানে আমরা তার সিনেমা শুরুতে দেখেছিলাম। বাইরের কোনো কিছু মনে নেই এবং বিমানবন্দরে একই যাত্রীর সাথে দেখা হলো। এখানে আমরা জানতে পেরেছি এই যাত্রী সমস্ত পুরনো জিনিস মনে আছে যা সে রিসেট করেনি এবং সে এখনো হ্যারির এর নিয়ন্ত্রণের ব্যবস্থার বাইরে রয়েছে। এখন আমাদের জিওন ইন তার বয়ফ্রেন্ডকে দেখানো হয়েছে, যেখানে তার প্রেমিক খুব দুঃখিত ছিল। হঠাৎ জিওন ইন পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরলো। বুঝাবুঝি সকল কিছু মেনে নিয়ে তারা সবার নতুন জীবন শুরু করার চেষ্টা করে এবং মহারাষ্ট্রের ভুল মেনে নিয়েছিলেন এবং তিনি ইতিবাচক নতুন জীবন শুরু করে এবং শেষ পর্যন্ত জীবন ইন তার এই ভাষণকে মুছে ফেলেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।